ওলা আছেন, আমরা আছি, আমাদের গলা মাইক ছাড়াও শোনা যায়, আমরা অমাইক গলা। আমরা কোর্টের রায় যা নির্দেশ ছিল সেই কোর্টের নির্দেশ মেনে ল অ্যাবাইডিং সিটিজেন, ল অ্যাবাইডিং পার্টি, ফলে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 21শে জুলাই শহীদ তর্পণ আমরা কোর্টের নির্দেশে, কোর্ট যা যা কিছু বলেছিলেন পুলিশের সঙ্গে কমিউনিকেশনের, আমরা কমপ্লাই করেছি। কমপ্লাই করার পর আজ জয়েন্ট সিপি হেডকোয়ার্টারের সঙ্গে লালবাজারে আমাদের একটি কোঅর্ডিনেশন মিটিং হয়েছে। তার পরিপ্রেক্ষিতে এখন আমরা স্পট ভিজিটে এসেছি। যেখানে যে কন্ডিশন আছে, অর্থাৎ যেখানে দাঁড়িয়ে আছি তার একটি দিক ছেড়ে আমাদেরকে মঞ্চ করার অনুমতি দেওয়া হয়েছে। আমরা সেই জায়গাটায়, এখানে মঞ্চ সংবাদ মাধ্যমের জন্য মঞ্চ, বাকি হচ্ছে পার্কিং নিয়ে যা আলোচনা ছিল সেগুলো আমরা এখানে আলোচনা করে গেলাম। এরপর আমরা মঞ্চ তৈরির মূল কাজটা শুরু হবে। ইস্টার্ন ফ্ল্যাঙ্ক না ওয়েস্টার্ন ফ্ল্যাঙ্ক তা নিয়ে পুলিশ এখন হঠাৎ তারা এসে বলছেন, কোর্ট বলেছে আমাদের যে কোনো একটি ফ্ল্যাঙ্ক ছেড়ে দিতে এই রাস্তাটির, ফলে আমরা সব দিক বিবেচনা করে আমরা এই দিকে ফ্ল্যাঙ্কটা করছি, এবং যাতে একাডেমি অফ ফাইন আর্টস এবং রবীন্দ্র সদনের কোনো সমস্যা না হয়, ফলে তার আগেই কিন্তু আমাদের মঞ্চ হয়ে যাচ্ছে, যাতে যদিও আমাদের সভা দুপুরের পর বিকেলে শেষ হয়ে যাবে, কিন্তু তাদের বিকেলের কোনো অনুষ্ঠান কোনো রকম অসুবিধা হবে না। এখন হঠাৎ পুলিশ তারা আরম্ভ করেছেন এদিক নয় ওদিক, এটা আমাদের ডিসিশন, আমরা সবিনয় বলছি আপনাদের যদি এত ভাবনা এত চিন্তা, এগুলো কোর্টে বললেন না কেন? কোর্টে তো সমস্ত রকম, এখানে নয় ওখানে নয় সেখানে নয়, ডান দিক নয় ঈশানকোণ নয় নৈঋত্যকোণ নয়, সব করার পর মহামান্য হাইকোর্ট একটা রায় দিলেন, আমরা সেই অনুযায়ী করছি। এবং একটা রাস্তার একটা দিকে সভা হবে, অন্য দিকটা ফাঁকা রাখা, তো আপনাদের যদি গাড়ি পাস করাতে হয় 100 বার বাকি দিকটা দিয়ে একটা গাড়িটা পাস করেন না, কেউ তো বারণ করছে না। কিন্তু আমরা যেটাই মঞ্চ করতে যাব আপনারা এসে বলে এটা নয় ওটা, আরে যে কোনো একটা দিক তো পুরো ফাঁকা রাখা হচ্ছে, সেখান দিয়ে সমস্ত স্কুল বাস অন্য বাস সবার গাড়ি যেতে পারবে। এদিকে আমরা যদিও আমাদেরকে যা অর্ডার, আমরা আরেকটু এগিয়ে মঞ্চ করতে পারতাম, কিন্তু একাডেমি অফ ফাইন আর্টস এবং রবীন্দ্র সদনের কথা ভেবে আমরা কিন্তু মঞ্চটা তার আগে শেষ করছি। ফলে এখানে আমরা আশা করব পুলিশ এই অন্যায় জেদাজেদিটা করবেন না। আমরা ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা সমস্ত ভাবে কোঅপারেট করছি। আমরা আইনের কথা শুনে মহামান্য আদালতের যা যা বলেছেন সেগুলো কমপ্লাই করতে করতে আমরা এই কাজ করছি। কবে থেকে শুরু হবে মঞ্চ তৈরির কাজ? দেখলাম একটা রাস্তায় বন্ধ, রাস্তা এইখানে সমস্যা হচ্ছে। পুলিশের সমস্যা তো রাস্তায় নয়, পুলিশের সমস্যা মমতা বন্দ্যোপাধ্যায় আর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে। কারণ বাংলায় প্রকৃত বিরোধী দল, সারা ভারতবর্ষে বিরোধী পক্ষ যদি কেউ থাকে তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। ফলে যারা শুধুমাত্র মানে গোটা কয়েক লোক আর যারা উত্তম মঞ্চেই সভা করতে পারত, তাদেরকে ঠেলে ঠুলে যারা করতে পাঠাচ্ছে তাদের জন্য রাস্তা আটকাচ্ছে না, আর যাদের জনসমুদ্র হওয়ার কথা আমাদের আইন মানতে গিয়ে আমাদের কম করতে হচ্ছে, তাদের জন্য নানা রকম আইনি ফ্যাকড়া তুলে বেড়াচ্ছে। কবে থেকে মঞ্চ তৈরি কবে থেকে শুরু হবে? এগুলো সমস্তটা উত্তরমুখী হবে মঞ্চটা, উত্তরমুখী। হ্যাঁ, মঞ্চটা ধর্মতলা হবে, ধর্মতলার অভিমুখে। আমরা কোর্টের কথা মেনে 33 বছর ধর্মতলায় করা একটা কেন্দ্রীয় শহীদ তর্পণের কর্মসূচি, সেটাকে এত দূরে নিয়ে এসেছি। আমরা কোর্টের কথা অক্ষরে অক্ষরে মানছি। কোর্ট বলেছে যে কোনো একটি ফ্ল্যাঙ্ক ক্যাথিড্রাল রোডে, আমরা ঠিক সেটাই করছি। ইস্টার্ন ফ্ল্যাঙ্ক ক্যাথিড্রাল রোডে, নট ওয়েস্টার্ন ফ্ল্যাঙ্ক। একটা ফ্ল্যাঙ্ক খালি রাখতে বলেছে কোর্ট, মহামান্য কোর্ট, গাড়ির জন্য। আমরা ওয়েস্টার্ন ফ্ল্যাঙ্কটা খালি রাখছি। পার্কিং কোথায় হবে? পার্কিং নিয়ে আমাদের কথা হয়েছে, এটা তো এটা নিয়ে এত ভাববেন না, পুলিশের উপরেও প্রেশার আছে। ওদের করতে বলেছে, চাপ দিলে হ্যারাস করতে বলেছে। ছাত্র যুবদের মিছিলটাও তো কোর্টের রায় ছিল, সেখানে পুলিশের সামনেই তো উল্টো দিক থেকে বিজেপি কে অ্যালাউ করা হয়েছে। সকাল থেকে মাঝরাত অব্দি মাইক বাজানো হয়েছে। তা আমরা সেটাতেও কন্টেম্প্ট অফ কোর্টে গেছি পুলিশের বিরুদ্ধে।
দিদি মাইকিং নিয়ে কি কোনো সমস্যা বা কোনো problem? এখনো পর্যন্ত এখনো হয়নি। পর্যন্ত বলেননি। অন্য প্রশ্ন সেটা হচ্ছে যে আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।